আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তায় রান্না করছিলাম খুদের ভাত। খুদের ভাত বা বৌয়া যেটাই বলেন। তো আজকে রান্না করছিলাম আমার আম্মুর স্টাইলে। তো এখানে আমি একদম খুদের যে চাল সেটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। খুদের চালে কিন্তু ময়লা থাকে, সেটা অবশ্যই ধুয়ে নেবেন। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি সামান্য নরম করে নিয়েছি। এরপর এই যে চালটাকে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। তো 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি দিব। আর এখানে খুবই অল্প করে আদা কুচি দিয়ে দিয়েছি। তো আমার আম্মা আদা কুচি দেয়, আমার হাজব্যান্ড সে আবার খুদের ভাতে নাকি তার আদা কুচি পছন্দ না। তা আমি খুবই অল্প করে আদা কুচি দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এতে স্বাদ অনেক ভালো হবে, এবং সে সেটা এবার আর বুঝতে পারেনি, খেয়ে তো শামসুম। যাই হোক, তো এরপর এখানে আমি খুদের ভাতটাকে যখন ফুটে উঠেছে তখন এটার মধ্যে লো আঁচে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর এই দেখেন এটা ভালো মতো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে যখন এটা প্রায় নামিয়ে নিব তার আগ দিয়ে এই যে এখানে আমি সামান্য, একদম সামান্য হাফ চামচেরও কম ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব এবং চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে এবং খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। তো এটা আমি পরিবেশন করেছিলাম ডিম ভাজা। আর যেহেতু এখন কোরবানির সিজন মাত্র গিয়েছে, তো মাংস তো সবার বাসায় আছে, আমি এখানে একটু মাংস ভাজা দিয়েছিলাম। এই ছিল আজকের সকালের নাস্তা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।